হে গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো অনেকদিন পরে আবার চলে আসলাম একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। কুমিল্লা থেকে ভোরে বাইক নিয়ে রওনা দিলাম আমি আর আমার ছোট ভাই নাজমুল। গন্তব্য বোটানিক্যাল গার্ডেন অ্যান্ড ইকো পার্ক, সীতাকুণ্ড, চট্টগ্রাম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। যেহেতু আমাদের জার্নিটা একটু লম্বা, তাই আমরা প্রথমেই ফুয়েল নিয়ে নেব। অকটেনের কাজ শেষ, এবার আমাদের গন্তব্যের দিকে যাওয়ার পালা। কুমিল্লা জেলার সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম ফেনীতে। আমি আমার লাইফে ফেনীতে খুব কম আসা পড়েছি, তাই চিন্তা করলাম একটা টি ব্রেক দিই ফেনীতে। যেই বলা সেই কাজ, ছোট্ট একটি টং দোকানে হালকা পাতলা নাস্তা এবং চা খেয়ে আবারও গন্তব্যের দিকে রওনা। ফেনী জেলার সৌন্দর্য উপভোগ করতে করতে চলে আসলাম চট্টগ্রাম জেলায়। আর চট্টগ্রাম জেলায় পৌঁছানোর পর ছোট বড় পাহাড় দেখে বুঝতে আর বাকি নেই আমরা গন্তব্যের খুবই কাছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কের সাইনবোর্ড দেখে আমরা এই রাস্তায় প্রবেশ করলাম। গেটের সামনে এসে আমাদের দুজনের জন্য দুটি টিকিট এবং বাইকের জন্য আরো আলাদা একটি টিকিট নিয়ে আমরা চলে গেলাম সুপ্তধারা ঝর্ণার উদ্দেশ্যে। ভিডিওতে যেরকম সমান রাস্তা মনে হচ্ছে, আসলে রাস্তা তেমন নয়। এটি পাহাড়ি রাস্তা এবং খুবই উঁচু। এছাড়া এই রাস্তাটির সর্বশেষ মাথা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায়। অবশেষে চলে আসলাম সুপ্তধারা ঝর্ণার পয়েন্টে। আমরা পাহাড়ি রাস্তা ধরে বাইক নিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছি, যার কারণে ঝর্ণায় যেতে হলে এখন আমাদের নিচের দিকে যেতে হবে। আর যেতে যেতে বলেই এই বোটানিক্যাল গার্ডেনের ইতিহাস। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়ে ঘেরা সীতাকুণ্ড উপজেলায় এক অনন্য প্রকৃতি ও জীবন বৈচিত্র্য সমৃদ্ধ স্থান বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্ক। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক পাশে চট্টগ্রাম শহর থেকে মাত্র 35 কিলোমিটার দূরে অবস্থিত এই ইকো পার্ক 1998 সালে প্রতিষ্ঠিত হলেও আনুষ্ঠানিকভাবে 2001 সালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। প্রবেশদ্বারে পা রাখতেই চোখে পড়বে বর্ণিল সাইনবোর্ড আর সুসজ্জিত এক সবুজ প্রাঙ্গণ। সমগ্র পার্কটি প্রায় 996 একর জুড়ে বিস্তৃত, যেখানে রক্ষিত আছে পাহাড়, বন, ঝর্ণা এবং শত শত প্রজাতির উদ্ভিদ ও বন্য প্রাণী। পার্কের ভিতরে আছে 412টিরও বেশি উদ্ভিদ প্রজাতি।
প্রকৃতি লেক, ফল বাগান, ট্রপিক্যাল ট্রি গার্ডেন ও বন্য ফুলের মেঠো প্রান্তর, প্রতি ধাপে ধাপে যেন একটি নতুন অভিজ্ঞতা। শুধু উদ্ভিদ নয়, এখানে রয়েছে হরিণ, বানর, বনবিড়াল ও বিভিন্ন প্রজাতির পাখি, দোয়েল, শালিক, মথুরা এবং আরো অনেক বিরল পাখির কণ্ঠের যেন পুরো প্রকৃতির গাছ নিজস্ব সঙ্গীত। আর এই পার্কের অন্যতম প্রধান দুইটি আকর্ষণ হলো সুপ্তধারা ও সহস্রধারা। আর এখন আমরা সুপ্তধারা ঝর্ণার জন্যই যাচ্ছি। প্রকৃতি আর জীব বৈচিত্র্যের সম্মিলিত এক শান্ত অনুভূতিময় জায়গা এটি। আপনি যদি প্রকৃতি ভালোবাসেন তাহলে একদিন সময় বের করে ঘুরে আসতে পারেন এই সবুজ প্রকৃতির রাজ্যে। সিঁড়ি বেয়ে অনেকটা পথ নিচে নামার পর ঝিরি ধরে কিছুটা হাঁটতেই সামনে চোখে পড়বে সুপ্তধারা ঝর্ণা। কথা না বাড়িয়ে চলুন দেখে আসি ঝর্ণাটি।
দর্শক, আজকের ব্লগটি এই পর্যন্তই। সুপ্তধারা ঝর্ণা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন।